নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার আজ অবসান হলো। পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আছে। রেলের ওয়ার্কশপে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। 18,000 টাকা বেতন থাকবে। ট্রেনিংটা কিন্তু দিয়ে দেবে, ছেলে মেয়ে সবাই করতে পারবে, পশ্চিমবঙ্গের সবাই। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানাতে ভুলবে না। শেষ মুহূর্তের সুযোগটা আছে, কীভাবে আবেদন করবে, কী কোয়ালিফিকেশান লাগবে, এজ লিমিট কী রাখবে, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনেই বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখবে ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য। এখানে এজ লিমিট কী আছে, কারা আবেদন করতে পারবে, কোয়ালিফিকেশন কী লাগবে, এই সমস্ত ডিটেলস এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে সবাই ইনফরমেটিভ পেয়ে ভিডিওটা পেয়ে উপকৃত হয়। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশন আছে। অফিসিয়ালি রিক্রুটমেন্টসের রিস্টার্ন রেলওয়ে থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। সিআর রেভিনিউ কলকাতা 70012, অর্থাৎ 70012 এই পিনকোডে ভ্যাকেন্সি রিলিজ করেছে। এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.rrcr.organization। নোটিফিকেশানে কী বলেছে, আগে নোটিশটা ভালো করে চেক আউট করবে, তারপর আবেদন করবে। নোটিফিকেশান RRCER স্পোর্টস কোটা ওপেন অ্যাডমিনিস্ট্রি 2025-26 ভ্যাকেন্সি বেরিয়েছে। ডেট অফ অ্যাপ্লিকেশান নোটিফিকেশান ওয়েবসাইট 3/9/2025। ওপেনিং ডেট অ্যান্ড টাইম অনলাইন অ্যাপ্লিকেশান 10/9/2025। ক্লোজিং ডেট অ্যান্ড টাইম অনলাইন অ্যাপ্লিকেশান 9/10/2025। টেন্টেটিভ পিরিয়ড ফিল্ড ট্রায়াল ডেট মান্থ ডিসেম্বর জানুয়ারি 2025 অনওয়ার্ড। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.rrcr.organization। অনলাইন অ্যাপ্লিকেশন করতে বলছে বন্ধুরা, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে বলছে। ইনভাইট ফর্ম এলিজিবল পোস্ট পার্সন হু আর ইন্ডিয়ান ন্যাশনাল, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল হয়ে থাকলে আবেদন করতে পারবে। স্পোর্ট কোটায় নিয়োগ করছে, স্পোর্টস পার্সনরা আবেদন করতে পারবে। স্যালারি হিউজ পরিমাণে আছে। এবার এক এক করে তোমাদের বলবো ডিটেলস ফর দ্য পোস্ট ইন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পোস্টে নিয়োগ করছে। তোমাদের বলেছিলাম গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পোস্টে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। গ্রুপ সি স্যালারি এখানে 7 CPC দিচ্ছে, ঠিক আছে। গ্রুপ ডি এখানে লেভেল সিপিএনসি দিচ্ছে। নাম্বার অফ 5, 12, 33টি শূন্যপদ আছে। এখানে সমস্ত কিছু বলেছে, টোটাল 50টা। এবার এখানে তোমাদের এখানে সমস্ত কিছু বলে দিচ্ছি। তোমাদের এখানে কী কী স্পোর্টস কোটায় নিয়োগ হচ্ছে, কোটা দিয়ে দিচ্ছে। এখানে 5টা কোটায় নিয়োগ হচ্ছে। সমস্ত ডিটেলস ভালো করে পড়ে নেবে। সুইমিংয়ে আছে, এগুলো তোমাদের কটা কী শূন্যপদ আছে সেগুলো কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের নেম অফ দ্য পোস্টগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। এগুলো ভালো করে পড়ে নেবে, অর্থাৎ কোন কোন পোস্টে কতগুলো কী রিক্রুটমেন্ট আছে। এখানে ব্যাডমিন্টনে আছে, বাস্কেটবল, কাবাডি, ভলিবল, টেবিল টেনিস, বিভিন্ন শূন্যপদগুলো রেখে দিয়েছে। ভালো করে নোটিশটা একবার চেক করে নেবে, ঠিক আছে। এবং ক্যাটাগরি 3 PV1 এই যে জিপি লেভেল 1 পেমেট্রিক 7 CPC কোটা 33টা আছে। কোন কোন পোস্টে নিয়ে করছে, কতগুলো কি শূন্যপদ আছে এখানে দিয়ে দিয়েছে। ভালো করে ক্রিকেটে আছে, যারা ক্রিকেট তোমাদের নিয়ে খেলাধুলা করেছো এই করে থাকতে হবে। অলরাউন্ডার, স্পিনার, বোলার হয়ে থাকতে হবে। 2টো শূন্যপদ আছে। ফুটবলও আছে, হকি আছে, কাবাডি আছে, সুইমিং আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে অর্থাৎ পোস্ট কোটায় ভ্যাকেন্সি বেরিয়েছে। ভলিবলে আছে। ডিস্ট্রিবিউশন কোটা লেভেল 1 GPG। এবার ডিভিশনগুলো তোমাদের বলেছি, কোথায় কোন কোন ওয়ার্কশপে কী নিয়োগ হচ্ছে এক এক করে তোমাদের বলে দিই। দেখো এখানে বেরিয়েছে টোটাল ভ্যাকেন্সিগুলো দিয়ে দিচ্ছে। তোমাদের শিয়ালদা ডিভিশন আছে, হাওড়া ডিভিশন, আসানসোল ডিভিশন, মালদা ডিভিশন, রেল ওয়ার্কশপ আছে। তোমাদের বলেছিলাম রেলের ওয়ার্কশপে কর্মী নিয়োগ হচ্ছে এবং কাঁচরাপাড়া ওয়ার্কশপে আছে, ঠিক আছে। এবার এই যে স্পোর্টস কোটা, এই খেলাধুলা করে থাকতে হবে। এই ক্রিকেট, ফুটবল, কাবাডি, অর্থাৎ লিলু ওয়ার্কশপে কটা কি শূন্যপদ আছে দেখতে পাচ্ছ, 3টে একটা ভ্যাকেন্সি আছে দেখতে পাচ্ছ। লিলু ওয়ার্কশপ, কাঁচরাপাড়া ওয়ার্কশপ, ঠিক আছে। হাওড়া ডিভিশনে সমস্ত রকমের ওয়ার্কশপে ভ্যাকেন্সি আছে। এবার এজ লিমিট 18 থেকে 25 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এটা একটা ভালো সুযোগ, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশান কী কী লাগছে, তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে গেলে আবেদন করতে পারবে। লেভেল 4-5 আর লেভেল 2-3 অর্থাৎ 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে গেলে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের পরিষ্কার বলে দিয়েছে, তোমাদের একটু দেখে দিই। অর্থাৎ পাস 12 পাস ইকুইপমেন্ট এক্সামিনেশন এডুকেশন কোয়ালিফিকেশন মাস্ট বি গভর্নমেন্ট এডুকেশন বোর্ড, সেটা কাউন্সিল ইনস্টিটিউট ইটিসি অর পাস মাধ্যমিকের সাথে তোমাদের যদি আইটাই করে থাকে অর ন্যাশনাল অ্যাপেন্ডিক্স সার্টিফিকেট থাকে, NSE গ্যারান্টেড NCBT, তাহলেও আবেদন করতে পারবে, ঠিক আছে।
এবং পে লেভেল 1 এই কোয়ালিফিকেশানটা যেটা লাগছে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে অর আইটিআই করে থাকতে হবে, অ্যাপেন্ডিক্স সার্টিফিকেট থাকলেও আবেদন করতে পারবে এবং তোমাদের এনসিভিটি এডুকেশন কোয়ালিফিকেশান গভর্নমেন্ট এডুকেশন থাকতে হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড ফিট হতে হবে, মেডিকেল পোস্ট নাম সেগুলো তোমাদের বলে দিই। ক্যাটাগরি 1, 2, ক্যাটাগরি 3 জন্য এখানে সমস্ত কিছু দিয়ে আছে, ঠিক আছে, ভালো করে পড়ে নেবে। আর্থিনিক্সের জন্য এখানে হকির জন্য কী কী আছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। ক্রিকেটের জন্য কী আছে, টেবিল টেনিসের জন্য কী আছে, সমস্ত টার্ম কন্ডিশনগুলো ভালো করে পড়ে নেবে। মেন ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। এবং তোমাদের এখানে কোন চ্যাম্পিয়নশিপ খেলে থাকতে হবে সেটা কিন্তু বলে দিয়েছে। আর ব্যাডমিন্টনের জন্য আন্ডার 90 এখানে ক্যাটাগরি দিয়ে দিয়েছে, ছেলে মেয়ে আর আবেদন করতে পারবে। আন্ডার 90 জুনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ খেলে থাকলে আবেদন করতে পারবে। বাস্কেটবলে জুনিয়র ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ খেলে থাকলে আবেদন করতে পারবে। ক্রিকেটে এখানে বলে দিচ্ছে নেহরু ট্রফি খেলে থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। কোচবিহার ট্রফি এইসব ট্রফিগুলো যদি খেলে থাকো তোমরা আবেদন করতে পারবে। টেবিল টেনিস এগুলো সমস্ত কিছু বলেছে। আর রিক্রুটমেন্ট এখানে তোমাদের কি বলেছে, অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবে www.rcr.organization অনলি, সমস্ত কল লেটার উড বি নট বি সেন্ড বাই পোস্ট, ঠিক আছে। আর এখানে তোমাদের ডেসক্রিপশন এখানে একটা অ্যাসেসমেন্ট তোমাদের টোটাল 100 নম্বরের কোশ্চেন থাকবে, ঠিক আছে। এগুলো সমস্ত কিছু বলেছে। এনএফটি ক্যান্ডিডেট এখানে সমস্ত কিছু দিয়েছে। আর কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে অনলাইনে, তোমাদের মিনিমাম কত কী কোয়ালিফাইং মার্কস বলেছে সেটাও বলে দিয়েছে। অ্যাপ্লিকেশান ফি আছে, অ্যাপ্লিকেশান ফি দিয়ে তোমাদের পেমেন্ট করবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে, আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। www.rrcr.organization গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। ক্যান্ডিডেটের পার্সোনাল ইমেল আইডি এইগুলো তোমাদের অবশ্যই কিন্তু ফোন নাম্বার এগুলো থাকতে হবে। কী কী ডকুমেন্টস আপলোড করতে বলছে, এখানে ডকুমেন্টস আপলোড করতে বলছে যেটা হচ্ছে ফটোগ্রাফি আপলোড করতে বলছে, হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নট, ঠিক আছে। এখানে সানগ্লাস পরা যাবে না। সাইজ কত কেবির মধ্যে আপলোড করতে বলছে, 20 থেকে 50 কেবির মধ্যে জিপিজি ফাইলের মধ্যে আপলোড করতে বলছে। আর সিগনেচার তোমাদের 40 কেবির মধ্যে জিপিজির মধ্যে আপলোড করতে বলছে। আদার্স ডকুমেন্ট ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, এগুলো তোমাদের প্যান কার্ড এগুলো আপলোড লাগবে। সেলফ অ্যাটেস্টেড সবুজ এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এইগুলো তোমাদের লাগছে, যেগুলো লাগে সমস্ত কিছুই লাগছে, এগুলো রেডি করে তারপর আবেদন করবে। অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস নাম্বার দিয়ে এখানে দেওয়া আছে। ইনভ্যালিড অ্যাপ্লিকেশান ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে, যদি ভুল তথ্য দিয়ে ফিল আপ করো তাহলে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।